খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। যে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, এখন তো ভাইরাল গজল এটা বাংলাদেশে। তো নবীরে নিরালায় পেলে, একাকি পেলে কি করতো? এটার বাসনা কবি জাহের করছে যে দুইটা কাজ করতো। এক নম্বরে নবীর কদমে চুমু খেত, আর তার চরণের ধুলি মানে পায়ের ধুলি নিয়ে সেটা চেহারায় এবং গায়ে মাখত। তা আমাকে একজন মাত্র সাহাবীর নাম বলেন যে সাহাবী নবীর সামনে আবেগ প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একাকি পেলে আপনার পাটা তুলে আপনার পায়ের তলে চুমু খাবো। কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না। আমাদের আবেগের মানদণ্ড সাহাবীদের আবেগ, তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস। প্রিয় নবীজির সম্মান নিয়ে এই বক্তার এত অ্যালার্জি কেন, এত চুলকানি কেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। প্রিয় নবীজির সম্মান শুনলে যাদের লাগে জ্বালা, আসলে তাদেরকে উপর দিয়ে দেখতে লাগে ভালো, কিন্তু তাদের অন্তরটা মনে হয় কয়লার মতো কালা। নিষিদ্ধ পল্লীতে জন্ম যাদের, আজান যায়নি কানে, বেয়াদবি তো তারাই করে প্রিয় নবীজির শানে। সঠিক বলেছেন। প্রিয় নবীজির সম্মান শুনে যাদের মনে লাগে ব্যথা, আসলে তোমরা তো সহিহ হাদিস খুঁজে পাইবা না, কারণ তোমাদের চোখ হইছে অ্যালার্জি, পরে রইছে চোখে কালা চশমা। আমার মনে ঘটনা সত্য। আসুন আমরা সহিহ হাদিস থেকে জেনে নেই সাহাবাই কেরাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে চুম্বন করছে কিনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লিখিত প্রসিদ্ধ কিতাব আদাবুল মুফরাদের 975 নম্বর হাদিস, যারে ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আগমন করলাম, তারপর বলা হলো ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৎক্ষণিক আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা মুবারকে চুম্বন করলাম। আর এইসব বক্তা নামের তক্তাগুলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে চুম্বন করার বিষয়ে হাদিস খুঁজে পায় না। আসলে তারা কি পায় না, না পেয়েও না পাওয়ার ভান করে থাকে? তারা তো হাদিস খুঁজে পায় না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা মুবারকে চুম্বন করার বিষয়ে আরো সহিহ হাদিস থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। হিজরি 3য় শতাব্দী অর্থাৎ 1100 বছর আগে ইমাম ইবনুল মুকরির রহমতুল্লাহ আলাইহি হাত এবং পায়ে চুম্বন করার বিষয়ে আলাদা একটা কিতাবই লিখে গিয়েছেন। কিতাবটির নাম হলো আর রুকসাতু ফি তাকরিলিল ইয়াদি। এই কিতাবের 4 নম্বর সহিহ হাদিস সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ইহুদি তার সাথীকে বলল, আমাকে এই নবীজির কাছে নিয়ে চলো। বর্ণনাকারী বললেন, তারা দুজন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাত এবং পা মুবারকে চুম্বন করলো। তারপর তারা দুজনে সমসুরে বলে উঠল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। একজন ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে চুম্বন করার মহত্ব বুঝলো, কিন্তু আজকে আফসোস করে বলতে হচ্ছে আমাদের দেশে কিছু বক্তা নামের তক্তা তারা নবীজির সম্মান বুঝলো না। যেখানে ইহুদিরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা মুবারকে চুম্বন করে ঈমান আনলো, মুসলমান হয়ে গেল, সেখানে কিভাবে এই জাহেল বক্তা বলে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে চুমু দেওয়া যাবে না, বা সাহাবায়ে কেরাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে চুমু দেয় নাই। এই একই কিতাবের 24 নম্বর সহিহ হাদিস হযরত আবু বাজ্জাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার মাহাজন হযরত আব্দুল্লাহ ইবনে সাহেবের সাথে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। আমি গিয়েই ওনার মাথা, হাত এবং পা মুবারকে চুম্বন করলাম। আর আমাদের দেশে কিছু অ্যালার্জি মার্কা বক্তা আছে যারা কিনা প্রিয় নবীজির সম্মান শুনলেই তাদের শরীর চুলকানি উঠে যায়। তারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে চুম্বন দেওয়ার বিষয়ে হাদিস খুঁজে পায় না। আর দুঃখজনকভাবে আরেকটা কথা বলতেই হচ্ছে, বর্তমান সময়ে আমাদের দেশে কিছু আবাল মার্কা ছাগল পাবলিক আছে যারা কিনা কোরআন হাদিস বাদ দিয়ে এখন ব্যক্তি পূজা শুরু করছে। যারা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেদবিমূলক কথা বলে, তাদেরকে কিছু না বলে যারা এই ভুলগুলো ধরিয়ে দেয়, কমেন্ট বক্সে এসে তারাই তাদেরকে গালিগালাজ করে। যে যতই বড় হোক না কেন, যেইটা ভুল সেটা ভুল বলতেই হবে। কারো প্রতি এতটা অন্ধভক্ত হওয়া ঠিক না। সে যদি ভুল বলে সেই ভুলের তাইলে তাইলে আমাদেরকে চলতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা মুবারকে চুম্বন দেওয়ার বিষয়ে আরো অসংখ্য সহিহ হাদিস শরীফ রয়েছে। এখনো যাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে অ্যালার্জি রয়েছে, তারা কিতাব খুলে ভালোভাবে দেখতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?